পূর্বাঞ্চল প্রতিদিন সংবাদের বিগ ইম্প্যাক্ট। বিলম্বে হলেও জেলা শিক্ষা বিভাগের কঠোর নির্দেশনা। সরকারি অনুমতিবিহীন অবৈধ বেসরকারি স্কুলে লাগাম টানতে কড়া পদক্ষেপ গ্রহণ। অবৈধ প্রাইভেট স্কুল এবং একাংশ ভেঞ্চার স্কুলের দৌরাত্মে বিগত দিনে অ্যামালগেট হয় করিমগঞ্জ জেলার প্রায় 350 সরকারি স্কুল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের ভিত্তিতে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় নতুন নির্দেশিকা জারি করেছেন জেলা আইএস নীলম জ্যোতি দাস। অভিভাবকদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে শৈক্ষিক 2 নম্বরের বিরুদ্ধে পূর্বাঞ্চল প্রতিদিনের ধারাবাহিক সংবাদের জেরে বিভাগীয় উপর মহলের নির্দেশ কার্যকর করতে কড়া পদক্ষেপ গ্রহণ করল জেলা শিক্ষা বিভাগ। আজ করিমগঞ্জ জেলা স্কুল পরিদর্শক নীলম জ্যোতি দাস এক নির্দেশিকা জারি করেছেন। এতে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন এর পারমিশন এবং আসাম স্টেট স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পূর্বতন সেবা ও AHSEC এর অনুমোদন ছাড়া কোন বেসরকারি স্কুল এবং ভেঞ্চার স্কুল তাদের ছাত্রছাত্রীদের নবম এবং একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করাতে পারবেন না বলে স্পষ্ট করেছেন। এমন কাজে জড়িত স্কুলের ইউডাইস কোড থাকলেও তা বাতিল করা হবে এবং কোন সরকারি প্রাদেশিকৃত ভেঞ্চার বা অনুমোদিত প্রাইভেট স্কুল সেই সব অবৈধ বেসরকারি এবং ভেঞ্চার স্কুলের ছাত্রছাত্রীদের তাদের কোড নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করাতে পারবে না। বিলম্বে হলেও আইএস এর জারি করা নির্দেশিকা কার্যকর হলেই চিহ্নিত হয়ে যাবে জেলার সমস্ত অবৈধ প্রাইভেট স্কুল। নমস্কাৰ। বহুত স্কুলৰ পৰা মোৰ ওচৰত আজি ফোন আহি আছে যে এখন মই অৰ্ডাৰ আজি সাইন কৰি ইস্যু কৰিছিলোঁ। অৰ্ডাৰখনত আছিলে যে প্ৰাইভেট স্কুল হওক কিবা হওক যিবিলাকৰ মানে প্ৰপাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন যাতে থাকে ক্লাছ 9 আৰু 11 আৰু নিজৰ ৰেজিষ্ট্ৰেশ্যনত বেলেগ স্কুলক যাতে পারমিশনটো দিয়া নহয়। এইটো এই কাৰণে কৰা হৈছে যে আমাৰ অসম চৰকাৰে আমাৰ চৰকাৰী বিদ্যালয়বিলাকক বিভিন্ন ধৰণৰ সুবিধা দিছে আৰু দুটা কেটেগৰাইজ কৰা হৈছে। আমাৰ যিবিলাক স্কুল চৰকাৰী স্কুল প্ৰাদেশিকৰণ প্ৰভিন্সিয়েলাইজ স্কুল আৰু কিছুমান প্ৰাইভেট স্কুল। সো কিছুমান প্ৰাইভেট স্কুলৰ পারমিশনটো থাকে যাৰ তেওঁলোকে নিজৰ নিজৰ চেণ্টাৰত পৰীক্ষা দিব পাৰে, তেওঁলোকৰ বিভিন্নখিনি সুবিধা পায় যেহেতু পাৰমিটেড স্কুল হয় আমাৰ এজ পাৰ গভৰ্ণমেণ্টৰ যি ৰুল আছে। কিন্তু কিছুমান আমাৰ চৰকাৰী স্কুলৰ মানে এনেকুৱাকৈ হয় যে পাৰমিশন আছে কিন্তু তাৰে মাজত পাৰমিশন থকা স্কুলত কিছুমান বেলেগ স্কুলে কেতিয়াবা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰে, যিটো এটা মানে প্ৰচেছটোৰ কাৰণে আমাৰ বিভিন্ন ধৰণৰ সমস্যা হয়। কাৰণ চৰকাৰে বিভিন্ন ধৰণৰ সুবিধা সা সুবিধা আমাৰ চৰকাৰী খণ্ডৰ বিদ্যালয়কে দিয়ে আৰু ছাত্ৰ ছাত্ৰীখিনিয়ে ইয়াৰ ফলত লাভান্বিত হয়। কিন্তু এই লাভান্বিত হোৱাৰ লগতে কিছুমান অসুবিধাৰ সৃষ্টি হয়। আমি শিক্ষা চেতুত হওক বিভিন্ন এটেণ্ডেঞ্চৰ ক্ষেত্ৰত প্ৰব্লেম আহে, ছাত্ৰ ছাত্ৰীৰ সংখ্যা কমি যায় আৰু বেলেগ ছাত্ৰ ছাত্ৰীও কেতিয়াবা আমাৰ চৰকাৰী স্কুলত ৰেজিষ্ট্ৰেশ্যন মানে ডাইৰেক্ট নকৰি চৰকাৰী স্কুলৰ আণ্ডাৰত কৰি বেলেগ স্কুলত পঢ়ে, যিটোৰ ফলত আমাৰ চৰকাৰী স্কুলৰ বহুত ক্ষতি হৈ আছে আৰু আমাৰ শিক্ষা খণ্ডতো বিভিন্ন ধৰণৰ নেতিবাচক সমস্যা দেখা দিছে। এই কথাটো বহুত দিনৰ পৰা মই লক্ষ্য কৰি আহিছিলোঁ যিহেতু একাডেমিক সেশন আৰম্ভ হোৱা নাছিলে। কাৰণ মই আপোনালোকৰ জিলাত 1 আগষ্টত জইন কৰিছিলোঁ, তেতিয়া অলৰেডি এটা একাডেমিক সেশন আৰম্ভ হৈছিলে আৰু এপ্ৰিলৰ পৰা যেতিয়া নতুন একাডেমিক সেশন আৰম্ভ হ'ব তাৰ আগতে মই এইটো স্পষ্টভাৱে আমাৰ সকলো বিদ্যালয়ক জনাই দিছোঁ, আপোনালোকে যিখিনি কাম আছে যি কৰিব লাগে আপোনালোকে লিগেলি কৰক, ৰুল মতে কৰক, আপোনালোকৰ ভাল হ'ব, আমাৰ ডিষ্ট্ৰিক্টৰ এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টৰ ভাল হ'ব, শিক্ষাখণ্ড ভাল হ'ব। আপোনালোকে কোনো স্কুলে বেলেগ স্কুলক নিজৰ মানে ৰেজিষ্ট্ৰেশ্যনত বেলেগ স্কুলক যাতে আপোনালোকে পাৰমিশ্যন নিদিয়ে যে আপোনালোকৰ ৰেজিষ্ট্ৰেশ্যনৰ আণ্ডাৰত তেওঁলোকেও মানে কৰক। কাৰণ এইটো লৈ মানে বহুতে ব্যৱসায় সৃষ্টি কৰে, যাৰ ফলত আমাৰ চৰকাৰে যিখিনি সা সুবিধা দিছে তাৰ ফলত উপযুক্ত যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে পাব লাগে তেওঁলোকো বঞ্চিত হৈছে আৰু আমাৰ বিভিন্ন ধৰণৰ সমস্যা আহিছে, যিটো আমি লক্ষ্য ৰাখি এইবাৰ 2025-26 যি শিক্ষাবৰ্ষ হ'ব তাৰ এপ্ৰিলৰ পৰা এইটো আৰম্ভ হোৱাকৈ আমি আগতীয়াকৈ নটিচখন দিছোঁ যাতে পিছত কোনো বিদ্যালয় এই ভুলটো নকৰে। আৰু মই সকীয়াই দিছোঁ, বহুত স্কুল এনেকুৱা মই আগত পাইছিলোঁ যোৱা বছৰ, কিন্তু একাডেমিক সেশনত ছাত্ৰ ছাত্ৰীৰ ক্ষতি হ'ব বুলি ভাবি আমি বিভিন্ন ধৰণৰ হাৰ্ড ষ্টেপ নললোঁ। আগতীয়াকৈ এইবাৰ কৈছোঁ যাতে ছাত্ৰ ছাত্ৰীৰ কোনো ধৰণৰ ক্ষতি নহয়। আৰু মই অভিভাৱকসকলকো জনাইছোঁ আপোনালোকে যেতিয়া ল'ৰা ছোৱালীক এডমিশ্যন দিব আপোনালোকে ভালদৰে চাব যে সেইখন স্কুলৰ প্ৰপাৰ পাৰমিশ্যন আছে নে নাই, ইউডাইচ কোড থাকিলেও সেইখন স্কুলৰ পাৰমিশ্যন আছে নে নাই, বিভিন্ন বস্তু আপোনালোকে চাব, তাৰপিছতহে আপোনালোকে ছাত্ৰ ছাত্ৰীক এডমিশ্যন দিব। কাৰণ আমাৰ অসম চৰকাৰে ভাৰত চৰকাৰৰ অধীনত আপাৰ আইডি জেনেৰেশ্যনৰ প্ৰচেছ এটা আনিছে য'ত আমাৰ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ বিভিন্ন ধৰণৰ ডাটা থাকিব আৰু এইবিলাক ভৱিষ্যতে সহায় হ'ব। গতিকে এইবিলাক
দৰকাৰী তথ্যবিলাক লগাৰ কাৰণে আমাৰ চৰকাৰী স্কুল হওক বা প্ৰাইভেট স্কুলত হওক এক নিয়ম কিছুমান আছে। সেই নিয়মখিনিৰ অধীনত তেওঁলোকে আমাৰ এপ্লাই কৰে, য'ত ডিৰেক্টৰ অফ ছেকেণ্ডাৰী এডুকেশ্যনে পাৰ্মিশ্যন দিয়ে স্কুলৰ, অথবা আমাৰ সেবাৰ ৰেজিষ্ট্ৰেশ্যন কোডৰ কাৰণে পাৰ্মিশ্যন দিয়ে। কিন্তু বেলেগ স্কুলে যাতে এইটো মানে আপোনালোকৰ ব্যৱহাৰ কৰিব নোৱাৰে, আৰু ছাত্ৰ ছাত্ৰীখিনি সদায় সুবিধা হ'ব। আপোনালোকে আমাৰ শিক্ষাখণ্ডত সহায় কৰক, আমাৰ শ্ৰীভূমি জিলাৰ শিক্ষাখণ্ডৰ মান আৰু উন্নত হ'ব, মোৰ এইখিনি বিশ্বাস। সেইকাৰণে আমি অৰ্ডাৰখন উলিয়াইছোঁ। ইয়াত কোনো বিতৰ্ক হ'ব নালাগে, আৰু ভাল কাম কৰিলে সদায় ভাল হ'ব। আপুনি যদি লিগেলি আছে, কোনো চিন্তা কৰিবলগীয়া নাই। এইটো জাষ্ট আমাৰ এটা সকিয়নি, যাতে কোনো ভুল নকৰে। বেসরকারি অর্থাৎ অবৈধ প্রাইভেট স্কুলের বাড়বাড়ন্তে সরকারি স্কুলের সংখ্যা দিন দিন কমছে, আর এতে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে সীমান্ত জেলার সরকারি শিক্ষা ব্যবস্থা। মধ্যবিত্তরা এক প্রকার বাধ্য হয়ে সন্তানদের পড়াতে হচ্ছে প্রাইভেট স্কুলে। শুধুমাত্র নিম্নবিত্ত এবং গরিব অভিভাবকরা ভরসা রাখছেন সরকারি স্কুলে। বহু স্থানে দেখা গেছে একাধিক সরকারি স্কুল থাকা সত্ত্বেও বলতে গেলে অপ্রয়োজনীয় এবং সরকারি নিয়ম নীতি বহির্ভূতভাবে সরকারি স্কুলের আশেপাশে গজিয়ে উঠেছে একাধিক প্রাইভেট স্কুল। এতে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা নগণ্য হয়ে পড়ায় বিগত দিনে রাজ্যিক শিক্ষা বিভাগ থেকে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায় প্রায় 350 সরকারি স্কুল একত্রীকরণ করা হয়েছে। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার শিক্ষা ব্যবস্থা নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনের এরকম ধারাবাহিক প্রতিবেদনের পেছনে কোনো স্বার্থ জড়িত নয়, শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে বর্তমান প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের দায়িত্ব পালনের চেষ্টা করা হচ্ছে। সঙ্গত কারণে বলতে হয়, জেলার সর্বত্র অবাধে বেসরকারি স্কুল খোলার জন্য সরকারি স্কুলের সংখ্যা দিন দিন কমছে, যার ফলে সরকার কম ছাত্র থাকা স্কুলগুলো একত্রিত করে দিচ্ছে। এতে সরকারি স্কুলের সংখ্যাই কমে যাচ্ছে। আর এই সময় দাঁড়িয়ে উদ্বেগের বিষয় হলো, বর্তমানের উচ্চ শিক্ষিতরা সরকারি শিক্ষকতার চাকরি কোথায় করবেন, অথচ শিক্ষকতাই রাজ্যের সরকারি চাকরির 1/3 বলে অভিমত বিশেষজ্ঞ মহলের। একত্রীকরণের পরিসংখ্যান ঘেটে দেখা গেছে, করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার এলপি থেকে এলপিতে একত্রীকরণ করা হয়েছে প্রায় 150টি স্কুল। এলপি থেকে এমইতে একত্রীকরণ করা হয়েছে প্রায় 46টি স্কুল। এলপি, এমই এবং হাই স্কুল একত্রীকরণ করা হয়েছে প্রায় 76টি। হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি সংযুক্ত হয়েছে 5টি। সরকারি স্কুল একত্রীকরণের এই পরিসংখ্যানই বলে দিচ্ছে যে জেলায় সরকারি স্কুলের সংখ্যা ক্রমশ কমছে। এর ফলে নতুন প্রজন্মের সরকারি শিক্ষকতার চাকরিতে নিযুক্তির জায়গাও সীমিত হয়ে যাচ্ছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।